সবাইকে ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। মূল আলোচনায় যাওয়ার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এখানে একটি বাক্য লিখেছি, পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আমি শুরু হওয়ার সরি শুরু হওয়ার পূর্বে আমি কলেজে পৌঁছলাম। এর আগে আমরা একটু দেখব যে চেনার উপায়, পাস্ট পারফেক্ট টেন্স বাংলা বাক্যে কিভাবে চিনব যে এই বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্স। চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন, ত, তাম, তে, তেন ইত্যাদি থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখানে আরেকটা কথা উল্লেখযোগ্য যে পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের বাংলা ক্রিয়ারূপ একই, কিন্তু আমরা কি করে বুঝবো যে এই বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্স এবং এই বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্স? কারণ বাংলা ক্রিয়া শেষে এই অক্ষরগুলো দুই টেন্সেই থাকবে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সেও থাকবে, পাস্ট পারফেক্ট টেন্সেও থাকবে। কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স চেনার উপায় হচ্ছে দুটা ঘটনা থাকবে, একটা বাক্যে দুটা ঘটনা, একটা ঘটনা আগে ঘটবে আর একটা পরে ঘটবে। যে ঘটনাটা আগে ঘটবে সেই ঘটনাটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটবে সেটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। এখানে একটা বাক্য লিখেছি, পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আমি কলেজে পৌঁছলাম। এখানে দুইটা ঘটনা, একটা পরীক্ষা শুরু হওয়া আর একটা কলেজে পৌঁছা, দুইটা ঘটনা। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই দুইটা ঘটনার মধ্যে কোন ঘটনাটা আগে ঘটেছে। যে ঘটনাটা আগে ঘটেছে সেটা ফার্স্ট পারফেক্ট, আর যে ঘটনাটা পরে ঘটেছে সেটা হলো পাস্ট ইনডিফিনিট। এখন আমরা দেখি পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আমি কলেজে পৌঁছলাম, আগে কোনটা হয়েছে, পরীক্ষা শুরু না কলেজে পৌঁছানো? পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আমি কলেজে পৌঁছলাম, মানে আমি কলেজে পৌঁছলাম এই ঘটনাটা আগে ঘটছে, সুতরাং এই ঘটনাটা পাস্ট পারফেক্ট আর এই ঘটনাটা হলো পাস্ট ইনডিফিনিট। এখন কথা হচ্ছে আমরা আগে লিখব কোনটা, পাস্ট পারফেক্ট আগে লিখব না পাস্ট ইনডিফিনিট আগে লিখব? এখানে যদি পূর্বে কথা থাকে তাহলে পাস্ট পারফেক্ট পূর্বে লিখব, অর্থাৎ আগে লিখব। আর এখানে যদি পরে লেখা থাকে তাহলে পাস্ট পারফেক্ট পরে লিখব। অর্থাৎ পাস্ট পারফেক্ট আগে লিখবো না পরে লিখবো সেটা নির্ভর করবে এই কনজাংশনের উপরে। পূর্বে লেখা থাকলে অথবা আগে লেখা থাকলে পাস্ট পারফেক্ট আগে লিখবো, আর যদি পরে লেখা থাকে পাস্ট পারফেক্ট পরে লিখবো। এখন আমি কলেজে পৌঁছলাম, এই ঘটনাটা আগে ঘটছে, এজন্য এটা পাস্ট পারফেক্ট এখন আগে লিখবো, কারণ পূর্বে আছে, এই জন্য এই পাস্ট পারফেক্টটা আগে লিখবো। তো পাস্ট পারফেক্টের গঠন প্রথমে সাবজেক্ট, সাবজেক্টকে আমি ইংরেজি আই, তারপরে কি হ্যাট। আর পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব একটাই হ্যাট, যে কোনো সাবজেক্টের সাথে হ্যাট বসে, দিলাম হ্যাট। পৌঁছানো ইংরেজি রিচ, এর পাস্ট থ্রি ফর্ম, রিচড। কোথায় পৌঁছলাম, কলেজে, কলেজ। এখন হলো পূর্বে, পূর্বের ইংরেজি কি, বিফোর, বিফোর। এখন হলো পরীক্ষা শুরু হওয়া, আরেকটা বাক্য রয়েছে, এই আরেকটা বাক্য হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে যে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রথমে সাবজেক্ট, ভার্বের ট্রু ফর্ম, অবজেক্ট এক্সটেনশন, পরীক্ষা দি এক্সাম, এক্সামিনেশন, শুরু হওয়া স্টার্ট, এর ট্রু ফর্ম স্টার্টেড, অথবা বিগিন। এখানে বিগিন দেওয়া ভালো, স্টার্টও আরম্ভ বা শুরু হওয়া এবং বিগিনও আরম্ভ বা শুরু হওয়া, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে যদি মেশিনারি কোনো জিনিস শুরু হওয়া বা আরম্ভ হয় স্টার্ট বুঝি আমরা মেশিন, আর যদি মেশিন ব্যতীত অন্য কোনো কিছু দিই তাহলে বিগিন, এর টু ফর্ম বিগান, বিগান। এখন এই বাক্যটাকে আমরা দেখব, আই হ্যাড রিচড কলেজ বিফোর দ্য এক্সামিনেশন বিগান। এই বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্স, কারণ ঘটনা দুইটা, বিফোর এবং আফটার দিয়ে যদি দুইটা বাক্যকে যুক্ত করা হয় তাহলে আমরা মনে করব এই পুরো বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্স। এই বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের অতীতকালের দুটি ঘটনা যদি দ্যাট দিয়ে যুক্ত হয় তাহলে আমরা মনে করব বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স। এখানে একটি বাংলা বাক্য লিখেছি, আলী বলল যে আমি কাজটি করেছিলাম। এই যে, এই শব্দটা দুইটা বাক্যকে যোগ করেছে। আলী বলল যে আমি কাজটি করেছিলাম, এই যে আলী বলল এই অংশটুক
পাস্ট ইনডেফিনিট, এবং দ্যাট এরপরে যে অংশটুকু অর্থাৎ যের পরে যে অংশটুকু থাকবে এটা পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ দ্যাট, এই যে ইংরেজি হলো দ্যাট, দ্যাটের আগে পাস্ট ইনডেফিনিট এবং দ্যাটের পরে পাস্ট পারফেক্ট টেন্স। এখন আলী বলল, এই যে ল, এই যে ল, পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট পারফেক্টের বাংলা ক্রিয়ারূপ একই, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্সের বাংলার ক্রিয়ার শেষে এই শব্দগুলো থাকবে। সুতরাং সেই হিসাবে বলল এখানে ল আছে, এই যে লাম আছে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সেও যা বাংলা রূপ, পাস্ট ইনডেফিনিট টেন্সেও তা বাংলা রূপ। অর্থাৎ এই যে দিয়ে যদি দুইটা বাংলা বাক্যকে যুক্ত থাকে তাহলে আমরা মনে করব পাস্ট পারফেক্ট, যের পরে যে অংশ থাকবে সেটা হলো পাস্ট পারফেক্ট এবং যের আগে যে অংশ থাকবে সেটা হলো পাস্ট ইনডেফিনিট। আমরা এই অংশটুকু আগে করব পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটের গঠন প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের টু ফর্ম, সাবজেক্ট আলী, আলী, বলা ইংরেজি সে, এর টু ফর্ম সেইট, তারপরে যে, যে ইংরেজি কি দ্যাট, দিলাম দ্যাট। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, এখন দ্যাট দিছি, এরপরে পাস্ট পারফেক্ট, আমি কাজটি করেছিলাম, আমি ইংরেজি কি আই। এই পাস্ট পারফেক্টের গঠন প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট দিচ্ছি, তারপর কি হ্যাট, দিলাম হ্যাট, তারপর কি ভার্বের থ্রি ফর্ম, কাজটি করেছিলাম, করা ইংরেজি কি ডো, এর থ্রি ফর্ম ডান, কি করেছিলাম কাজটি দিয়ে ওয়ার্ক। এখন এই ইংরেজি বাক্যটা আলী সেড দ্যাট আই হ্যাড ডান দি ওয়ার্ক, এই ইংরেজি বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ দ্যাট দিয়ে দুটো বাক্য যুক্ত হয়েছে, দ্যাটের আগে পাস্ট ইনডিফিনিট এবং দ্যাটের পরে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের আরেকটি গঠন নিয়ে আমি আলোচনা করব। এখানে একটি বাক্য লিখেছি, আমি বাহিরে যেতে না যেতেই সে আসলো, তে না তেই, অর্থাৎ দুইটা ভার্ব, যেতে যেতে, এই যেতে এবং এই যে যেতে শেষে রস্যই আছে, না আছে, অর্থাৎ যেতে না যেতেই, খাইতে না খাইতেই, পড়তে না পড়তেই, দেখতে না দেখতেই, এইরকম বাক্যে যদি থাকে বাংলায়, তাহলে সেই বাক্যকে যদি আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে যাই তাহলে তিনভাবে আমরা করতে পারবো। নো সোনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড হোয়েন, অথবা বিফোর। এই হার্ডলি হ্যাড যখন দিব তখন হোয়েনও দেওয়া যাবে, বিফোরও দেওয়া যাবে। তাহলে আমি বাহিরে যেতে না যেতেই, আমরা যে কোনো একটা দিয়ে করতে পারবো, অথবা অথবা এইটা দিয়েও করতে পারবো, এইটা দিয়েও করতে পারবো, এইটা দিয়েও করতে পারবো। আমি এইটা দিয়ে প্রথমে করি, আমি বাহিরে যেতে না যেতেই, তাহলে প্রথমে কি দিব, নো সোনার হ্যাট, নো সোনার হ্যাট, তারপরে কি দিব সাবজেক্ট, সাবজেক্ট কি আই, দিলাম আই, বাহিরে যাওয়া ইংরেজি কি গো, এর থ্রি ফর্ম গন, আউট, তারপরে কি দিছি নো সোনার হ্যাট দিছি, নো সোনার হ্যাট থাকলে কি হয় দেন, হি কেম। অর্থাৎ এই অংশটুক পাস্ট পারফেক্ট, এই অংশটুক পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ দেন, দেনের আগে পাস্ট পারফেক্ট এবং দেনের পরে পাস্ট ইনডিফিনিট। এখানে নো সোনার হ্যাডের পরিবর্তে আমরা স্কার্সলি হ্যাড দিতে পারি। যখন আমরা স্কার্লি হ্যাড দেবো তখন এখানে দেন না দিয়ে হয়েন দেবো। আমরা হার্ডলি হ্যাড দিতে পারি, অর্থাৎ নো সোনার হ্যাডের পরিবর্তে হার্ডলি হ্যাড দিতে পারি। যদি এখানে হার্ডলি হ্যাড দিই তখন এই দেনের জায়গায় হয়েন অথবা বিফোর দিতে পারবো। বাংলা বাক্যে যখন তখন দিয়ে যদি দুটো বাক্য যুক্ত থাকে তখন আমরা সেই বাংলা বাক্যকে কিভাবে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব। এবং আমরা যখন দেখব যে বাংলা বাক্যে যখন তখন দিয়ে দুটো বাক্য যুক্ত আছে তখন ওই বাক্যটাকে আমরা মনে করব পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের দুটো ঘটনা থাকবে, একটা পাস্ট পারফেক্ট টেন্স, একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন এখানে আমরা একটি বাক্য লিখেছি, যখন সেই গল্পটি বলল তখন আমরা মনোযোগ সহকারে শুনলাম। এই যে যখন তখন, যখন তখন দিয়ে দুইটা বাক্য আছে, এই একটা বাক্য আছে, এই একটা বাক্য আছে। সেই গল্পটি বলল, এই একটা বাক্য, আমার মনোযোগ সহকারে শুনলাম, এই আরেকটা বাক্য। এই দুইটা বাক্যকে যুক্ত করছে কি যখন তখন। বাংলায় যখন তখন থাকবে, কিন্তু ইংরেজি যখন আমরা করব তখন শুধু যখনের ইংরেজি দেব, তখনের ইংরেজি দিতে হবে না। তো যখন ইংরেজি কি হোয়েন, এই যে হোয়েন আমরা প্রথমে দিব, আর এই হোয়েন যুক্ত বাক্য হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের বাক্যটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। হোয়েনের যখনের ইংরেজি হোয়েন, কে গল্পটি বললো সে ইংরেজি কি হি, দিলাম হি। এটা পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হোয়েনের সাথে যে বাক্যটা থাকবে সেই বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাট। আর হ্যাট পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হ্যাট যে কোনো সাবজেক্টের সাথে বসে। তাহলে হি হ্যাট, বলা ইংরেজি কি টোল্ড, কি বললো গল্পটি, দি স্টোরি।
দি স্টোরি। এখন তখন বাংলায় তখন থাকবে, কিন্তু ইংরেজিতে তখন লেখার দরকার নাই, কারণ ইংরেজিতে শুধু যখনের ইংরেজি দিব, তখনের ইংরেজি দিব না, এই তখনের এখানে একটা কমা দিব। এরপরে কি আছে, আমরা মনোযোগ সহকারে শুনলাম, এই বাক্যটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ হয়নের সাথে আমরা পাস্ট পারফেক্ট দিছি। এরপরে তখনের তখনের পরে যে বাংলা বাক্যটা থাকবে, সেই বাংলা বাক্যটাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স করব। আর পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন হলো প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি, আমরা, ওই। তারপর কি, শুনলাম, শোনা ইংরেজি কি, লিসেন, লিসেন। এর টু ফর্ম লিসেন্ড। কিভাবে শুনলাম, মনোযোগ সহকারে, টু কেয়ারফুলি। এই যে ইংরেজি বাক্যটা, হোয়েন হি হ্যাড টোল্ড দ্য স্টোরি উই লিসেন্ড হিম, এই পুরা বাক্যটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, হোয়েন দিয়ে যুক্ত। অর্থাৎ হোয়েন দিয়ে যুক্ত দুইটা ঘটনা ঘটছে, একটা আগে ঘটছে, একটা পরে ঘটছে। দুইটা ঘটনা যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স, হোয়েনের সাথে দিব পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরে যে বাক্যটা থাকবে সেই বাক্যটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। বাক্য যদি মাত্র এবং সাথে সাথে দিয়ে দুটি বাক্য যুক্ত থাকে, অর্থাৎ বাংলা বাক্যে মাত্র এবং সাথে সাথে দিয়ে দুটি বাক্য যদি যুক্ত থাকে, তাহলে এই পুরা বাক্যটাকে আমরা মনে করব পাস্ট পারফেক্ট টেন্স। এখানে একটি বাক্য লিখেছি, তাহারা কাজটি শেষ করার সাথে সাথে চলে গেল। এখানে দুইটা ঘটনা, কাজ শেষ করা এবং চলে গেল, এই দুইটা ঘটনাকে যুক্ত করছে কে, সাথে সাথে। এখানে মাত্র থাকতে পারতো, তো সাথে সাথে দিয়েছি। এই সাথে সাথে আগের বাক্যটি হবে পাস্ট পারফেক্ট এবং পরের বাক্যটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এই সাথে সাথের যে ইংরেজিটা বা মাত্রর যে ইংরেজিটা, এই শব্দটা আমরা বাক্যের শুরুতে লিখব। এই সাথে সাথে বা মাত্রর ইংরেজি হলো অ্যাজ সুন অ্যাজ। আমরা দিলাম অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ। তারপর কি দেবো, তাহারা, সাবজেক্ট দে। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন, সাবজেক্টের পরে হ্যাড। কাজটি শেষ করা ইংরেজি কি, শেষ করা ইংরেজি কি, ফিনিশ। এর থ্রি ফর্ম ফিনিশড। কি শেষ করলো, কাজটি, দি ওয়ার্ক। একটা কমা হবে। তারপরে চলে গেল, কাহারা চলে গেল, তাহারা, তাহারা ইংরেজি কি, দে। চলে যাও ইংরেজি কি, ওয়েন্ট আউট। এই পুরো ইংরেজি বাক্যটা কোন টেন্স চেনার উপায় হচ্ছে, সাবজেক্ট, হ্যাড, ভার্বের থ্রি ফর্ম, অবজেক্ট, এটা পাস্ট পারফেক্ট টেন্স, এবং দে, সাবজেক্ট, ভার্বের টু ফর্ম, পাস্ট ইনডেফিনিট টেন্স। এই পাস্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সকে যুক্ত করছে অ্যাজ সুন অ্যাজ। এই অ্যাজ সুন অ্যাজ দিয়ে যদি দুইটা বাক্য যুক্ত থাকে, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ দিয়ে যদি একটা পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স আর একটা পাস্ট ইনডেফিনিট টেন্সকে যদি যুক্ত থাকে, তাহলে এই পুরো বাক্যটাকে আমরা মনে করব পাস্ট পারফেক্ট টেন্স। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমরা অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।